ডিমের রেসিপিটা একবার করে খেলে বারবার করে খেতে ইচ্ছা হবে। তো আমি প্রথমে এখানে নিয়ে নিলাম 3টা ডিম। তারপর আমি একটু লবণ, একটু জিরা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। তারপর আমি একটা টিফিন বক্সে দিয়ে দিব একটু সরিষার তেল। তারপর এটা ভালো করে ব্রাশ করে নিয়ে আমি ফেটে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি এটা ঢেকে দেব, দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা দিয়ে দিব সিদ্ধ। তা আমার কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা নিয়ে নিব বের করে। তারপর এটা ভালো করে টুকরো করে কেটে নেব, একদম পনিরের মতো। এই ডিমটা রান্না করলে আপনারা একদম পনিরের স্বাদ পাবেন। তারপর আমি চলে যাব রেসিপিতে। তো আমি এখানে টুকরো করে আলু নিয়ে নিয়েছি। তারপর একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার আলু ভাজা কমপ্লিট। এখন আমি যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ডিমটা ভেজে নেব। এটা ভাজাও কমপ্লিট। এখন আমি চলে যাব এই রেসিপির বাগারে। তো আমি প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ ফালি, এগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। তারপর আমি 1 চামচের মতো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। তারপর একটু পানি দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দিব 1 চামচের মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর মরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। আমার কষানো কমপ্লিট। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডিমগুলো। এটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এটা আস্তে আস্তে করে ভেজে নেব। 5-7 মিনিট ভাজলেই কিন্তু আমার রেসিপি রেডি। একটু জিরা গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে নিলাম। আপনারা কিন্তু একটু ট্রাই করবেন, এটা কিন্তু খুবই মজা।